আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে আমার টিউটোরিয়ালে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা যে বিষয়টি শিখতে পারবেন সেটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের জিমেইলে সিগনেচার অ্যাড করতে পারবেন। ওকে, সো সিগনেচারটা কি একটু দেখি এবং কেন ইউজ করা হয় সেটা নিয়ে একটু কথা বলি। এই যে দেখুন, একটা ইমেইলের বডি পার্ট এখানে আমি দেখাচ্ছি। এখানে লেখা আছে ইয়ার্স, দেন নেম, একটা আইডি, ব্লা ব্লা, যা কিছু ইচ্ছা আপনারা হচ্ছে যেটুকু হচ্ছে আপনারা আপনাদের যে ডিটেলসগুলো সিগনেচার অংশে রাখতে চান সেগুলো হচ্ছে আপনারা লিখবেন। সো এইটা সিগনেচারটা আসলে ইউজ করার একটা সুবিধা হচ্ছে সেটা হলো যে সিগনেচার অ্যাড করলে আমরা যে কাউকে মেইল করি না কেন সেই মেইলের শেষে হচ্ছে এই অংশটুকু মেইলের সাথে সাথে অটোমেটিক্যালি সেন্ড হয়ে যাবে। সো দ্যাটস ইট, এতটুকু সুবিধার জন্যই মূলত হচ্ছে সিগনেচার অংশটুকু ইউজ করা হয়। সো চলুন কিভাবে এই সিগনেচারটা আপনারা হচ্ছে আপনাদের জিমেইলে অ্যাড করবেন সেই জিনিসটাই আমি আপনাদের এখন দেখাবো। তো দেখানোর আগে যেটি বলবো, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন এই যে ব্রাউজার থেকে আমি হচ্ছে আমার জিমেইলে যাব, আপনারাও সেটাই করবেন। দেন এইখান থেকে হচ্ছে এই যে সেটিংসে ক্লিক করবেন, দেন সি অল সেটিংসে যাবেন। এখান থেকে জেনারেল অংশটুকুতে যাবেন, তো নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করে যাবেন। এখন এই যে এখানে দেখুন সিগনেচার, সো এখানে অলরেডি আমার একটা সিগনেচার ক্রিয়েট করা আছে, তো আমি এটাকে ডিলিট করে দিলাম। এখন দেখুন এখানে কোনো সিগনেচার নেই, আপনাদেরও নিশ্চয়ই এরকমই দেখাবে। তো এখান থেকে হচ্ছে ক্রিয়েট নিউয়ে যাবেন, একটা সিগনেচার, নিউ সিগনেচার নেম দিবেন। সো আমি চাচ্ছি M2 নামে হচ্ছে একটা সিগনেচার ক্রিয়েট করতে। ওকে, আমি করে ফেললাম এবং সাথে সাথে আমাকে একটা টেক্সট বক্স শো করতেছে। সো এইটুকুই হচ্ছে আপনার সিগনেচার পার্ট। এখানে আপনি কি কি রাখবেন সেইটা হচ্ছে রেখে দিবেন। সো আমি যা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে আমি লিখতে চাচ্ছি yours, দেন একটা পিকচার অ্যাড করতে চাচ্ছি। আপনারা আপনাদের ইমেজ অ্যাড করতে পারেন। তো সেটার জন্য এই যে দেখুন ইনসার্ট ইমেজ নামে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখন এই ইমেজটা আপনারা হচ্ছে ড্রাইভ থেকেও নিতে পারেন অথবা আপনাদের ডেস্কটপ থেকে আপলোড করে নিতে পারেন। ওকে, সো এই যে আমি আমার ডেস্কটপ থেকে নিচ্ছি। এখানে দেখুন মেসির একটা ছবি আছে, তো আমি চাচ্ছি এটাই অ্যাড করতে। ওকে, এইবার দেখুন পিকচারটা কিন্তু একটু বড় দেখাচ্ছে, তো এটাকে ছোট করার উপায় হচ্ছে পিকচারের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে স্মল, মিডিয়াম, লার্জ আপনার যতটুকু ইচ্ছা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি চাচ্ছি স্মল করে রাখতে। ওকে, এইবারে দেখুন নেম কি দিব আমরা, আমি চাচ্ছি নেম দিতে লিওনেল মেসি, দেন হচ্ছে কান্ট্রি দিব। ওকে, কান্ট্রিটা কি বলুন তো, আর্জেন্টিনা, ফাইন। দেন হচ্ছে আমরা দিতে পারি অকুপেশন, তার পেশা হচ্ছে কি he is a great footballer. ওকে, এতটুকুই। সো আমি এতটুকুই করে নিচ্ছি এবং এখানে আপনারা হচ্ছে যারা নিজেদের একটা স্বাক্ষর কোথাও লিখে সেটা অ্যাড করতে চান সে বা সিগনেচার, সেটার জন্য আমি চাচ্ছি এই যে এরকম করে সেম ওয়েতে হচ্ছে আপনারা একটা সিগনেচার নিতে পারেন। তো আমি এটা ড্রাইভ থেকে সিলেক্ট করলাম। ওকে, এইটা দেখুন, এটাকে হচ্ছে আপনারা ছোট করে নেবেন। হ্যাঁ, জাস্ট এটা কিন্তু বোঝানোর জন্য। হ্যাঁ, এখন দেখুন আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। আমি এতটুকুই হচ্ছে আমার সিগনেচার অংশে দেখাতে চাচ্ছি। এখন এই যে টেক্সটগুলোকে, হ্যাঁ, আপনারা চাইলে এই যে টেক্সটগুলোকে ইটালিক করতে পারেন, বোল্ড করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, দেন টেক্সট কালার করতে পারেন।
তো আমি চাচ্ছি এই নামটাকে একটু বোল্ড করতে। ওকে, আচ্ছা এবার দেখুন আপনারা চাইলে হচ্ছে এই যে টেক্সটের ফন্টটাও চেঞ্জ করতে পারেন। এরকম আমি একটু চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, ওকে। ও আরেকটা কথা, সেটা হচ্ছে আপনারা যে কোনো হচ্ছে লিঙ্কও অ্যাড করতে পারেন। সাপোজ মনে করুন আপনার হচ্ছে ফেসবুক বা ইউটিউব লিঙ্কটাও আপনি দিতে চাচ্ছেন, সো সেই ক্ষেত্রে যা করবেন লিঙ্কটা কপি করে আনবেন। তো আমি এই যে এই লিঙ্কটাই দিতে চাচ্ছি, এটা আমার মেইলের লিঙ্ক। ওকে, সো এই যে দেখুন লিঙ্ক, হ্যাঁ লিঙ্ক আইকনে ক্লিক করবেন, দেন হচ্ছে এই যে ওয়েব অ্যাড্রেস টু হোয়াট ইউআরএল শুড, ওকে এই বক্সে হচ্ছে আপনারা লিঙ্কটা দিয়ে দেবেন। হ্যাঁ, দেন ওকে করবেন। দেখুন অটোমেটিক্যালি কিন্তু লিঙ্কটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, জাস্ট আমি আমার সিগনেচার পার্টে এতটুকুই দেখাতে চাচ্ছি। এইবার হচ্ছে নিচের দিকে যাবেন, দেখুন এই যে এখানে লেখা আছে সিগনেচার ডিফল্টস। অবশ্যই কিন্তু আপনাদেরকে ডিফল্টস থেকে হচ্ছে সিলেক্ট করে দিতে হবে যে আপনারা কোন সিগনেচারটা হচ্ছে দেখাতে চাচ্ছেন। তো আমি কোন সিগনেচারটা দেখাবো, এই যে M2 সিগনেচার দেখাবো। দেন নিচের দিকে যাব, গিয়ে এই যে এখানে গিয়ে হচ্ছে সেভ চেঞ্জ করে দেব। ওকে, এতটুকুই কাজ করব। এখন দেখুন আমরা যদি একটা ইমেল কাউকে করতে যাই, দেখতে পাচ্ছেন এই যে দেখুন অটোমেটিক্যালি কিন্তু আমার এই সিগনেচার পার্টটা শো করতেছে। এগুলো আপনাকে আর নতুন এইখানে প্রত্যেক বারবার লিখতে হচ্ছে না। এটার জন্যই মূলত হচ্ছে সিগনেচারটা অ্যাড করতে হয় জিমেইলে। সো আশা করেছি ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে হচ্ছে জিমেইলে সিগনেচার অ্যাড করতে হয়। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।